প্রচুর কণ্ঠশিল্পী সেই সময় জীবনের তাড়নায় সীমান্ত পার হয়ে কলকাতায় পৌঁছলেও যেহেতু সেই সময় ইমার্জেন্সি, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে গান, নাটিকা, কথিকা যে ভাষায় লেখা উচিত ছিল সেই ধরনের যোগ্য লোক পাওয়া যাচ্ছিল না। তখন কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বেলাল মোহাম্মদ সহ তার অন্যান্য সহযোগীদের প্রবল চাপে এবং আমার অন্যতম বন্ধু প্রবীণ সাংবাদিক কামাল লোহানী প্রমুখদের চাপে আমি আমার বন্ধু, আমার স্নেহভাজন কবি গোবিন্দ হালদারকে আমি টেনে আনি আমাদের দেশের এই স্বাধীনতা যুদ্ধের প্রাথমিক অবস্থায় গান লেখায় উদ্বুদ্ধ করতে। লেখার আগ্রহ এবং সেই লেখা প্রকাশের বড় ঐকান্তিক ইচ্ছা তার মধ্যে ছিল। আমি সেখানে তাকে একটা প্ল্যাটফর্ম, একটা অবস্থান এগিয়ে দিলাম যে দেখো চেষ্টা করে যদি তোমার লেখা আমি এদেরকে দিয়ে চালাতে পারি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মাসখানেকও হয়নি আমার সঙ্গে ডিসকাশনের পরে হঠাৎ একদিন গোবিন্দ বেশ উত্তেজিত না হয়েও আমাকে বলল, কিছু লেখা লিখেছি কামাল ভাই, আপনি একটু দেখুন। আমি দেখে প্রথম লেখাটাই আমার চোখ আটকে গেল। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আমি তখনই জিজ্ঞাসা করলাম, বাহ, এ তো চমৎকার একটি অনুভব, উপলব্ধিকে তুমি সুন্দর কথার মধ্যে এনেছো। তুমি ফুলকে কেন বাঁচাতে চাও গোবিন্দ? বললো, কামাল ভাই, ফুল তো এখানে প্রতীক। ফুলই হচ্ছে আমার স্বাধীনতা, ফুলই হচ্ছে আমার একটি শিশু। আমি যদি একটি শিশুকে বাঁচাতে না পারি তাহলে আমার মুক্তিযুদ্ধ কিসের? আমি তার এই ইমেজের খুব বাহবা দিলাম এবং এর সঙ্গে বেশ কিছু গান নিয়ে আমি গোবিন্দকে নিয়েই বেরিয়ে পড়লাম গানগুলো সুর দেওয়ার জন্যে যথাযোগ্য গুণী লোক বা সুরকার কাকে পাওয়া যায়। এমন সময় একদিন সকালে আমার ওই কলকাতার বাড়িতে অকস্মাৎ উপস্থিত হলো প্রখ্যাত গায়ক আপেল মাহমুদ। আপেল খুব আগ্রহ সহকারে এসে আমাকে হাত জড়িয়ে ধরে বলল, কামাল ভাই, আপনার দেওয়া গানগুলো লোহানী ভাই, বেলাল ভাই এদের হাতেই ঘটছে। আমরা খালি শুনেছি, দেখেওছি, কিন্তু আমি একটা অনুরোধ করব, আপনি আমার দেওয়া সুর একটুখানি শুনবেন। আমি প্রথমেই তাকে একটু আন্ডার এস্টিমেট করি, কারণ আমি যে গানের খাতা নিয়ে যাদের কাছে ঘুরছি তারা তো নিজের ক্ষেত্রে প্রখ্যাত ব্যক্তি, যেমন সলিল চৌধুরী, যেমন ধীরেন মিত্র, যেমন সুধীন দাশগুপ্ত। আমি তাকে খানিকটা অ্যাভয়েড করার চেষ্টা করলাম, কিন্তু আপেল সে আমাকে জবরদস্তি করে তুলল ট্যাক্সিতে, ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পার্শ্ববর্তী তাদের আস্থানায় নিয়ে এসে উপস্থিত করলো এবং আমাকে বসিয়েই হারমোনিয়ামটা টেনে নিয়ে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি সুরের মুখা অর্থাৎ প্রথম অংশটা আমাকে শোনালো। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি এখনো সেই ভোরবেলায় তার রচিত সুরক্ষিত গানটির প্রথম অংশ এখনো আমার কানে যেন বাজে। আমি শুনে চমকে গেলাম। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।